এই পহলগাঁয়ের উত্তেজনা থাকবে না বিহার নির্বাচনের পর। লিখে রাখুন, যেই বিহার নির্বাচন হয়ে যাবে বিজেপি আরএসএস এর দেশ উন্মাদনা শেষ হয়ে যাবে। মোদি ইলেকশনের মিটিংয়ে গিয়ে বলেছিলেন, যারা প্রথমবারের জন্য এবার ভোট দিচ্ছেন আপনাদের এক একটা ভোট পুলওয়ামার এক একজন শহীদের নাম করে বিজেপিকে দিন। ওরা এইভাবে বারে বারে দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে নির্বাচনে জিততে চায়। ভোট জেতাটাই যদি মানুষের দলের কোনো রাজনৈতিক অন্তিম আদর্শ হয়, সেই দলকে আপনারা ঘৃণা করুন। যেমনভাবে আপনাদের ঘৃণা করতে হবে তৃণমূল কংগ্রেসকে, যারা মনে করেন ভোটে জিতে যাচ্ছি। এত চুরি, শিক্ষায় চুরি, স্বাস্থ্যে চুরি, খাদ্যে চুরি, তারা বলছেন ভোটে জিতে যাচ্ছি। ঘৃণা করতে, ঘৃণা ঘৃণা। ডক্টর অশোক মিত্র বলেছিলেন, মনে আছে আমার, আমি হামাগুড়ি দিয়ে ভোট দিতে যাব ওই ঘৃণিত দলটির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। আপনাদের সেই মানসিকতায় তৈরি হতে হবে। 2014 পরে মোদি যখন প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের দেশে 3 ধরনের মানুষ মোদিকে ভোট দিয়েছিল। অবশ্যই একটা বড় ধরনের মানুষ ছিলেন, দেখুন সত্যি কথা সত্যিভাবে বলতে হবে, একটা বড় ধরনের মানুষ ছিলেন যারা সাম্প্রদায়িক, যারা মনে করেছিলেন যে আমি এমন একটা লোককে ভোট দেব যে লোকটা গুজরাটে মুসলমানদেরকে মেরে এসছে, গোটা ভারতে এবার মুসলমানদেরকে ঠান্ডা করতে পারবে। তার বাইরেও কিন্তু খালি এই কয়েকজন হাতে গোনা সাম্প্রদায়িক মানুষের ভোটে মোদি জিততে পারতেন না। এর বাইরে একটা অংশের মানুষ ছিলেন মোদিকে ভোট দিয়েছিলেন যাদেরকে বোঝানো হয়েছিল যে মোদি গুজরাটে বিরাট ডেভেলপমেন্ট করেছে, অনেক ইনভেস্টমেন্ট এনেছে, মোদি গুজরাটে যা করেছে ভারতে সুযোগ পেলে গোটা ভারতে সেরকম ডেভেলপমেন্ট হবে। এবং দ্বিতীয় এক ধরনের মানুষ ছিলেন যাদের কাছে এই প্রচারটা নিয়ে যাওয়া হয়েছিল যে মনমোহন সিং কথা কম বলেন, দুর্বল প্রধানমন্ত্রী, আমাদের ভারতের একজন শক্তিশালী প্রধানমন্ত্রী চাই, এমন প্রধানমন্ত্রী চাই যাকে আমেরিকা ভয় পায়, যাকে ইংল্যান্ড ভয় পায়, যাকে চায়না ভয় পায়, যাকে পাকিস্তান ভয় পায়, যে আসলে পাক অকুপাইড কাশ্মীর ভারতে আবার ফেরত চলে আসবে। সুতরাং এমন এক বিশ্বগুরু নরেন্দ্র মোদী। এই বিজ্ঞাপনে যেরকমভাবে তেল সাবান শ্যাম্পু বিক্রি করা হয় সেরকমভাবে নরেন্দ্র মোদীকে বিজ্ঞাপনে বিক্রি করা হয়েছিল। তারপরে একটা লোকের এরকমভাবে ব্র্যান্ড বিল্ডিংয়ের পরে যখন পুলওয়ামা থেকে শুরু করে পেহেলগাম এরকম একটার পর একটা ঘটনা ঘটে, তখন তার সেই ব্র্যান্ডের গায়ে আঁচড় পড়ে। এবং নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা এখানে আমার সাথে মিলবে। পুলওয়ামার পরে একচেটিয়াভাবে, তার কয়েকদিন পরেই লোকসভার ভোট ছিল, একচেটিয়াভাবে বিজেপি পুলওয়ামার ঘটনাকে ব্যবহার করে ভারতের মধ্যে তাদের রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধটাকে ব্যবহার করে গেছে। মারলো পাকিস্তান, মরলো আমাদের দেশের সেনা। আর মোদি ইলেকশনের মিটিংয়ে গিয়ে বলেছিলেন, যারা প্রথমবারের জন্য এবার ভোট দিচ্ছেন আপনাদের এক একটা ভোট পুলওয়ামার এক একজন শহীদের নাম করে বিজেপিকে দিন।